নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। আজ ফিরে এসেছি ভিন্ন ধরনের মোচার একটা রেসিপি নিয়ে। মোচাটাও একটু ভিন্ন ধরনের, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কি সুন্দর, একটু লম্বাটে ধরনের এই মোচাটা। এটাকে আমি এবার ছাড়িয়ে নিচ্ছি। ভেতরের অংশটাও খুব সুন্দর, দেখুন এভাবে ছাড়িয়ে নিয়েছি এক এক করে। আর এই মোচাটা কাটতেও অনেক সুবিধে, বেশি সময় লাগে না, অনেক কম সময়ে তৈরি হয়ে যায়। এই দেখুন কি সুন্দর। এবার মোচাটাকে কাটছি, তাই জলে হলুদ গুলে রেখেছি, এদিকে নুন নিয়ে নিয়েছি। হাতে নুন মাখিয়ে মোচাটাকে কেটে নিচ্ছি। কেটে কেটে হলুদ জলে দিয়ে দিচ্ছি। মোচাটা শুধু কাটার সময় সামনের একটু শক্ত অংশটা ফেলে দিতে হয়। এছাড়া আর কোনো অসুবিধে নেই এটা কাটতে। খুবই সহজ, যে কেউই কাটতে পারবে। এইভাবে মোচাটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, কেটে হলুদ জলে ডুবিয়ে রাখছি, যাতে মোচাটা বেশি কালো না হয়। তাই মোচার ভেতরের অংশটাও দেখুন। এবার মোচাটাকে আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিচ্ছি। আর এদিকে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এভাবে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার আলুগুলোকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। এখনকার আলুগুলো ততটা ভালো নয়, তাই একটু ভাপিয়ে তারপর আমি এটা দিয়ে রান্না করব। দেখুন একটু ভাপিয়ে নিয়ে জলটা আমি ঝরিয়ে নিচ্ছি। দেখুন জল ঝরিয়ে নিলাম। প্যানে তেল দিয়ে দিয়েছি, এবার সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। সমস্ত আলুগুলো এতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন এখানে সামান্য পরিমাণে দিয়েছি, পরে আবার দেব। এবার আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেব আমি। তারপর দেখুন এতে নারকেল কুচি ভেজে নেব এর মধ্যে দিয়ে। আলুটা ভাজা হয়েছে এবং নারকেল কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে এটা ভেজে নিচ্ছি। এদিকে মোচাটার জলটা ঝরিয়ে রেখেছি, মোচাটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো জলে গুলে দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব আলু ও নারকেল কুচির সাথে। একটু একটু জল দিয়ে দু তিনবারে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এই ধরনের মোচা খেতে অনেক সুস্বাদু। দেখুন কষানো আমার প্রায় হয়ে গেছে, মশলার সাথে সম্পূর্ণ সবকিছু সুন্দর মিশে গেছে। এবার এতে আমি মিষ্টি দই দিয়ে দিলাম। মিষ্টি দই দিয়ে এটাকে আবার একটু সময় কষিয়ে নেব ভালো করে। অল্প সময় এটাকে কষিয়ে তারপর জল ঝরিয়ে রেখেছি মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে আলুর সাথে মোচা ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখুন এই মোচাটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এর অন্য নাম থাকলে আমার জানা নেই, আমাদের এখানে এই ধরনের মোচাটা পাওয়া যায়, বেশ ভালো। এবার আমি এতে আবার নুন দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে এবার আমি 4-5টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এই ধরনের তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে। সম্পূর্ণ নিরামিষ একটা সুন্দর তরকারি। তো মিষ্টি দিয়ে দিলাম, এটা প্রায় আমার হয়ে এসেছে, দেখুন সুন্দর মিশে গেছে। এবার এতে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি আমার। ভালো করে মিশিয়ে যেতে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে নামিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের এই রেসিপি। আপনারাও কি এভাবেই করেন? অবশ্যই আমাকে জানাবেন। এবার উঠিয়ে নিলাম। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। এভাবেই আপনারা আমার সঙ্গে থাকুন।
ধন্যবাদ।